মানে যে ব্রিজ হচ্ছে, ব্রিজের মধ্যে অনেক চাপ দেখতেছি পানির। চাপের অন্যতম কারণ কি আপনি কি মনে করেন? কারণটা হচ্ছে আমাদের এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুড়িগ্রাম জেলা আপনার রৌমারী থানার এই পাশে একটি ব্রিজ এখানে নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ার আগে আমাদের এখানে বন্যা হয়। এটা মূলত হচ্ছে বন্যা কবলিত এলাকা। এখানে বাহির থেকে পানি আসে, নদী এখানে পাশেই নদী আছে। সেই নদীর স্রোতের কারণে পানিটা যখন ওই পাশ থেকে এই পাশে ঢোকে বন্যা হওয়ার সময়, তখন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট একদম ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে দেখা যায় যে এদের রাস্তাঘাটে চলাচল অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। সেরকমভাবেই ওই পাশে এটা যখন কাজ চলাকালীন সময়ে আপনি একটু ওই পাশে ক্যামেরাটা যদি করেন, ওই পাশে ছিল আপনার একটি বিষয় ছিল যে ওই পাশে আপনার রাস্তা ছিল যাওয়া আসার জন্য, আর ব্রিজের কাজটা নির্মাণ করা হচ্ছিল। ইতিমধ্যে ওই রাস্তাটা কিন্তু বন্যার কারণে ভেঙে যায়, রাস্তাটা একদম বিলীন হয়ে যায়, ওখানে যাওয়া আসার কোনো পরিবেশ থাকে না। ফলে এখানে যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে, এই ব্রিজের কাজ চলমান থাকা অবস্থায় এখানে তারা একটি কাজ করে, এই ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়ার আগে এখানে মাটিটি একটু ভরাট করে, যাতে এখানকার যে বড় গাড়িগুলো আছে যেমন ট্রাক, বাস, এই গাড়িগুলো যাতে চলাচল করতে পারে সেজন্য কিন্তু তারা এই ব্যবস্থাটা করে দেয়। এখন মোটামুটি এখানকার মানুষ যাতায়াত করতে পারে, যেহেতু এখান থেকে অনেক মানুষ আছে রৌমারী, রাজীবপুর উপজেলার সব মানুষগুলো কিন্তু ঢাকা যাতায়াত করে শুধুমাত্র এই মেইন রোডটি দিয়ে। তো এখন বর্তমান অবস্থা খুব খারাপ, আমাদের এখানে বন্যায় খুব খারাপ অবস্থা মানুষের। এখানে তো অনেক ঘনবসতি এলাকা, এই জন্য দেখা যায় যে অনেক সমস্যা হচ্ছে। আশা করি ইনশাল্লাহ সামনে যেহেতু পানি কমতেছে, আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে। আর পানি কমে গেলে রাস্তা হয়তো এই রাস্তার কাজটা হবে, আবার এখানে ব্রিজটা আছে, ব্রিজের কাজটা হতে পারে। ধন্যবাদ আপনার এই মন্তব্য করার জন্য, সুন্দর মন্তব্য করেছেন। আসলে এই ভোগান্তিটা নিরসন করার জন্য যে ব্যবস্থা নিয়েছে সড়ক অধিদপ্তর, প্রশংসা করানোর মতো। তো আমরাও চাই যে দ্রুত কাজ সেরে এটা যে প্রশস্ত রাস্তা এটা মানুষের কল্যাণে কাজে আসুক, এই আশা রেখে আজকে আমি এই পর্যন্তই শেষ করছি ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।